আমার প্রিয়জনেরা, প্রভু যীশুর নামে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষভাবে আজ পৃথিবীর সকল বোনদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা রইল। ছোট মেয়েরা, তরুণী, বোনেরা এবং মায়েরা, আপনাদের প্রত্যেককেই। আপনারা জানেন কেন আজ আন্তর্জাতিক নারী দিবস? এই দিনটি নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সমাজে নারীরা গুরুত্বপূর্ণ। এমন নয় যে পুরুষেরা বড় আর নারীরা ছোট। ঈশ্বরের সৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। প্রভু এভাবেই বলেছেন। তাই নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা সমাজের জন্য এক মহান আশীর্বাদ, পুরুষের উপযুক্ত সহায়ক। আমরা বাইবেলে দেখি, আদমকে সৃষ্টি করার পর ঈশ্বর তাঁর জন্য একটি উপযুক্ত সহায়ক চাইলেন, তাই তিনি হওয়াকে সৃষ্টি করলেন। প্রত্যেক পুরুষকে বোঝা উচিত যে তার স্ত্রী একজন উপযুক্ত সহায়ক। প্রভু আমার স্ত্রীকে আমাকে সাহায্য করার জন্য এবং আমার যত্ন নেওয়ার জন্য আমার উপযুক্ত সহায়ক হিসেবে দিয়েছেন। আপনাদের সকলেরই ঠিক এভাবেই ভাবা উচিত। আমার স্ত্রী আমাকে সাহায্য করে এবং আমার সম্পূর্ণ যত্ন নেয়। আপনারও জীবনে ঠিক এভাবেই ভাবা উচিত এবং আপনার জীবনে গুরুত্ব দেওয়া উচিত। এটি ভুলে যাওয়া উচিত নয়, বরং তাদের সম্মান করা উচিত। বাইবেল এটাই বলে। নারীদের যে বিষয়টি শোনা প্রয়োজন তা হিতোপদেশ 31 অধ্যায় 10 বলা হয়েছে। প্রভু বলেন, গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। সমুদ্রে অনেক মূল্যবান মুক্তা ও রত্ন আছে। মুক্তা ঝিনুকের ভিতরে থাকে, মানুষ তা খুঁজে বের করে। কিন্তু একজন গুণবতী নারী তার থেকে অনেক বেশি মূল্যবান। পবিত্র শাস্ত্র তার গুরুত্বকে এভাবেই প্রকাশ করে। তাই তোমাদের একজন গুণবতী নারী হতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মানুষ ভাবতে পারে শিক্ষা বা সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ, এটা বা ওটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভু আমাদের বলেন, আমার মেয়ে, তোমাদের ভিতরে যে ভালো চরিত্র ও ভালো স্বভাব রয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু এর মাধ্যমেই প্রভু তোমাকে আশীর্বাদ করবেন এবং তোমাকে উন্নত এবং উচ্চীকৃত করবেন। যীশুখ্রিস্টের জন্ম সম্পর্কে আগেই ভবিষ্যদ্বাণী হয়। বলা হয়েছিল যে যীশু একজন কুমারীর গর্ভে জন্ম নেবেন। এই কথা তাঁর জন্মের অনেক আগেই বলা হয়েছিল। তাই ইসরায়েলের তরুণীরা অপেক্ষা করত প্রভু যেন তাদের গর্ভে জন্ম নেন। কিন্তু ঈশ্বর কুমারী মরিয়মকে বেছে নিলেন, যিনি যিশুর মা হলেন। তার মধ্যেই যিশু একটি শিশু হিসেবে এই পৃথিবীতে জন্ম নিলেন। ভাবুন তো, যদি মরিয়ম খুব বাচাল হতেন, প্রভু কি তাকে বেছে নিতেন? যদি তিনি সবসময় রাগী ও খিটখিটে স্বভাবের হতেন, প্রভু কি তাকে সত্যি বেছে নিতেন? যদি তিনি অন্যের নিন্দা করতেন, প্রভু কি তাকে বেছে নিতেন? যদি তিনি যেখানে যেতেন সেখানেই ঝগড়া করতেন, জল আনতে গিয়েও ঝগড়া করতেন, প্রভু কি এমন একজন নারীকে বেছে নিতেন? একবার ভাবুন, যদি তিনি সবসময় ঝগড়া, অভিযোগ আর কষ্ট দেওয়ার মধ্যে থাকতেন, প্রভু কি তাকে বেছে নিতেন? তিনি ছিলেন একজন শান্ত ও নম্র নারী। যদি সেই শহরে কাউকে জিজ্ঞেস করা হতো এই শহরের সবচেয়ে গুণবতী নারী কে, তারা বলতো তিনি মরিয়ম। আজ্ঞে হ্যাঁ, তিনি শান্ত মেয়ে, তিনি ভদ্রভাবে কথা বলেন, তার মুখে সবসময় হাসি থাকে, তিনি কাউকে কষ্ট দেন না, তিনি বাবা মার কথা মানেন, এমন একজন ভালো মেয়ে। তিনি সাহায্য করতে ভালোবাসেন। মানুষ নিশ্চয়ই তাকে এভাবেই সাক্ষ্য দিত। এমন একজন গুণবতী নারীকে কি প্রভু বেছে নিতেন না? আপনি কি চান যে প্রভু আপনার সম্পর্কে সাক্ষ্য দিন? আমার মেয়ে একজন গুণবতী নারী এবং তার চরিত্র ভালো, তাই আমি তার সঙ্গে আছি। আপনি কি চান না তিনি এভাবে বলুন? যদি আপনি সবসময় ঝগড়া করেন, অভিযোগ করেন, নিন্দা করেন এবং স্বার্থপর হন, তাহলে প্রভু কিভাবে আপনার মধ্যে আনন্দ পাবেন? আপনাকে একজন গুণবতী নারী হতে হবে। বলুন, প্রভু, আমি একজন গুণবতী নারী হিসাবে নিজেকে গড়ে তুলতে অঙ্গীকার করছি। আমাকে আশীর্বাদ করো। আমাকে আশীর্বাদ করো যেন অন্যদের আশীর্বাদ হতে পারি। তুমি আমাকে সেই উদ্দেশ্যেই বিশেষভাবে সৃষ্টি করেছ। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পরিবার, বাবা মা, স্বামী, সন্তান এবং সমাজের কাছে ভালো সাক্ষ্য হব। আমি অন্যদের মঙ্গল করব। আপনি কি এভাবে বলবেন? প্রভু এখনই আপনাকে এমন চরিত্র দিয়ে আশীর্বাদ করবেন। পিতা, এই কন্যা প্রার্থনা করছে আমি যেন একজন গুণবতী নারী হতে পারি। আমার মধ্যে ভালো চরিত্র প্রকাশ পাক। আমি যেন সাক্ষ্যপূর্ণ জীবনযাপন করতে পারি। আমি যেন আমার পরিবারের আশীর্বাদ হই। তুমি আমাকে বিশেষভাবে সৃষ্টি করেছ।
আমি এই মুহূর্তে নিজেকে তোমার হাতে সমর্পণ করি। রাগ, বিরক্তি, স্বার্থপরতার মতো খারাপ স্বভাবগুলো দূর করে দাও আর আমাকে শান্তি ও নম্রতার মতো ভালো চরিত্র দিয়ে আশীর্বাদ করো। প্রভু, যে সকল কন্যারা এভাবে তোমার কাছে প্রার্থনা করছে তাদের জন্য আমিও প্রার্থনা করছি। বিশেষভাবে নারীদের জন্য, বোনেরা, ছোট মেয়েরা এবং বৃদ্ধা নারীদের জন্য আমি প্রার্থনা করি। তাদের আশীর্বাদ করো, সুস্বাস্থ্য দাও, শক্তি দাও আর ভালো চরিত্র দিয়ে তাদেরকে তুমি আশীর্বাদ করো, যেন তারা তাদের মধ্য দিয়ে তোমার প্রশংসা করতে পারে। তাদের পরিবারে সর্বক্ষেত্রে যেন তারা নম্রভাবে থাকতে পারে। তাদের চরিত্রের মধ্য দিয়ে যেন তোমার সেই প্রেম প্রকাশিত হয়। তুমি পথ দেখাও, তাদের তুমি সাহায্য করো। তোমার আশীর্বাদ এবং অনুগ্রহে তাদের ভরিয়ে রাখো, তাদের জীবনকে তুমি সুন্দর করে তোলো। তোমার রক্ষাকারী হাত তাদের সঙ্গে সর্বদা থাকুক। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাইছি পিতা, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।